নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। তাতে আমরা এটার বিষয়ে আলী রিয়াজ স্যার ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। সেখানে আপনারা দেখেছেন কয়টা কোটি টাকা, যিনি 83 কোটি টাকা দিয়েছেন তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন। উনি জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত। আলী রিয়াজ স্যার এবং ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারা যথেষ্ট রেসপেক্টেড ফিগার্স, তাদের প্রতি তাদের নিয়ে উনি ডাহা মিথ্যাচার করেছেন। উনি একটা পলিটিক্যাল পার্টি আছে, ওই পলিটিক্যাল পার্টির উচিত তাকে জিজ্ঞেস করা উনি কিভাবে কোথা থেকে এই ফিগারটা পেয়েছেন, এবং সেই অনুযায়ী ওনার উচিত এখন এই বিষয়ে তাকে ক্ষমা। আপনি সেই কোথায় উনি বলছেন যে 83 কোটি টাকা আপ্যায়ন, আমরা তো দেখছি আপ্যায়ন হচ্ছে 45 লাখ টাকা, আর সব মিলে খরচ হয়েছে কত 1,71,00,000 টাকা। উনি এটা কোথা থেকে আবিষ্কার করলেন? এখন একটা ব্যাপার হয়েছে যে অনেকে টিভিতে যান যে ডাহা মিথ্যা কথা, কারণ ডাহা মিথ্যা কথা বললে মার্কেট পাওয়া যায়। অনেকে এসে এই ধরনের মিথ্যাচার করেন। হ্যাঁ, ডিফর্মেশন কেস হতো। বাংলাদেশে তো সেই বিষয়টা নাই তেমন।